বন্ধুরা এরকম প্রফেশনাল লোগো বানিয়ে সবাইকে চমকে দিতে পারো। তার জন্য তোমাদের একটু প্র্যাকটিস করা দরকার। 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে আর 3-4 রকম লোগো বানানো ভিডিও দেখবে, তাহলেই তোমরা এরকম প্রফেশনাল লোগো একদম খুব তাড়াতাড়ি শিখে যাবে। আজ আমি তোমাদের খুব সহজভাবে লোগো বানানো শেখাবো। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করো, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আজ আমি পিক্সেল অ্যাপে লোগো বানাবো, কেননা পিক্সেল অ্যাপটা অনেকেই পছন্দ করে। আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিচ্ছি আর প্রথমে আমি পিক্সেল অ্যাপটা ওপেন করে দিচ্ছি। আর বলে রাখি, পিক্সেল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে তোমরা সহজেই ডাউনলোড করে নিতে পারো। আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি সেখান থেকে দেখাচ্ছি। পিক্সেল অ্যাপটা ওপেন করার পরে এরকম একটা পেজ বেরোবে। এখানে এই যে নিউ টেক্সটটা আছে, এটাকে প্রথমে আমি ডিলিট করে নেবো। বাদিকে উপরে ডিলিট বক্সটা ক্লিক করব, ওকে প্রেস করবো, ডিলিট হয়ে যাবে। এবার প্রথমে আমাকে করতে হবে কি, ডান দিকে এই 3 ডটটা আছে, এখানে ক্লিক করব, করে আমি ইমেজ সাইজটা সিলেক্ট করব। ইমেজ সাইজে ক্লিক করব, করার পরে এখানে কাস্টম অপশানে আসব, তারপরে এখানে প্রোফাইল পিকচার এই অপশানটা ক্লিক করব, করে ওকে করে দেবো। এইবার এই যে পেজটা এসছে, এই পেজের ভেতরে আমাকে লোগো বানাতে হবে। এবার আমি স্টেপ বাই স্টেপ তোমাদের খুব সহজভাবে বোঝাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কোনো একটা পার্ট মিস হয়ে যাবে, তার জন্য তোমাদের বুঝতে অসুবিধা হবে। সবার প্রথমে বাদিকে প্লাস আইকনটা আমি ক্লিক করব, করে এখান থেকে শেপ অপশান ক্লিক করে আমি একটা শেপ নিয়ে নেব। আমার একটা শেপ বেরিয়ে গেছে। এই যে আমার শেপটা বেরিয়েছে, এই শেপের আমি আকার দেবো, আমি গোল আকার দেবো। তার জন্য নিচে এই বক্সটার এখানে ক্লিক করব, করার পরে নানান ধরনের অপশানে শেপ বেরিয়ে এসছে। এখান থেকে আমি গোল শেপটা ক্লিক করব, করে শেপটাকে আমি গোল করিয়ে নেবো, নিয়ে রাইট চিহ্ন প্রেস করব, করে আমি ওকে করে নিলাম। এবার এই শেপটাকে আমি একটু বড় করব, নিচে এখানে টেনে আমি একটু বড় করে নেব। আমার যতদূর দরকার আমি ততদূর বড় করে নেব। বড় করে এখানে রেখে শেপটাকে এবার আমি কালার করবো। তার জন্য নিচে এই মাঝখানের অপশানটায় ক্লিক করব, করার পরে ডান দিকে স্ক্রল করব, করে এখান থেকে আমি কালার অপশানটা ক্লিক করব, করে কালার অপশানটা আমি এনেবেল করব, করে এখানে লাল কালার চলে এসেছে। কিন্তু আমি লাল কালার করব না, তার জন্য নিচে আমি একটু টেনে নিয়ে আসবো, এনে এখান থেকে কালার অপশান আছে, গ্রেডিয়েন্ট অপশান আছে, আমি এখানে গ্রেডিয়েন্ট অপশানটা ক্লিক করব, করে আমি যে কোনো একটা, এখান থেকে গ্রেডিয়েন্ট করা মানে দুটো কালার একসঙ্গে সেট করা। তার জন্য আমি এখান থেকে বেছে নিচ্ছি একটা কালার, আমি এই কালারটা নিয়ে নেব। নিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করব, করে কালারটাকে আমি ম্যাচিং করিয়ে নেবো, আমার যেমন দরকার সেরকম। দেখতেই পাচ্ছ, এদিকে টানছি কালারটা এরকম হচ্ছে, এদিকে টানছি এরকম হচ্ছে। যেরকম খুশি আমার দরকার আমি সেভাবে ম্যাচ করিয়ে নেবো কালারটাকে। আমার এরকম দরকার, তার জন্য আমি এরকম রেখে দিচ্ছি, অর্ধেকটা ব্লু অর্ধেকটা ইয়েলো। এবার এখানে ওকে করে দেবো, আমি এরকম একটা শেপ পেয়ে গেছি। এবার রাইট চিহ্ন ওকে করে আমি এটাকে ডান করে দিলাম। এবার এই শেপটাকে আমি লক করে দেবো। প্রথমে এই লক করে দিলে হবে কি, আমার হচ্ছে শেপটা নড়বে না। লক করার জন্য ডান দিকে এই অপশানটা ক্লিক করলে এরকম একটা পেজ বেরোবে, এখানে তালা সিম্বলটা টিক মারলেই রেড করে দিলে এটা লক হয়ে গেল। এবার এটাকে আমি সরিয়ে দিলাম, দিয়ে শেপটার আমি একটা রিং শেপে বানাবো। তার জন্য কী করবো, আমি আরেকটা শেপ নিয়ে নেবো, নিয়ে শেপ অপশানে ক্লিক করব, করে শেপটাকে আবার একটা রাউন্ড শেপ করিয়ে নেবো, ওকে প্রেস করব, করে এবারে শেপটাকে আমি এখান থেকে একটু বড় করব, আগের শেপটার থেকে একটু ছোট রাখবো। হ্যাঁ, শেপটাকে এদিকে মাঝখানে আমি বসিয়ে নিয়েছি। এবার এই দুটোকে একসঙ্গে জয়েন করিয়ে দেবো। জয়েন করবো মানে দুটোকে একসঙ্গে মার্চ করবো। তার জন্য এই লক চিহ্ন সিম্বল যেটা আছে ওখানে ক্লিক করবো, নিচে টিক আর ক্রস সিম্বলটা যেখানে ক্লিক করবো, করার পরে যে ফাঁকা বক্সগুলো বেরিয়েছে এখানে আমি টিক মার্ক করে দেবো। দেওয়ার পরে এখানে এসে আমি ক্লিক করবো, করার পরে ওকে করে দেবো। দুটো একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে, মানে দুটো একসঙ্গে মার্চ হয়ে গেছে। এবার এটাকে আমি এরকম রাখবো। নিচের এই অপশানগুলোকে স্ক্রল করে আমি ইরেজ কালার অপশানে যাব। ইরেজ কালার অপশানে গিয়ে ইরেজ কালার এনেবেল করলেই এই যে সাদা শেপটা আছে যে আমার, এটা ভ্যানিশ হয়ে যাবে। তারপরে এই প্রথমে যে শেপটা রাখা ছিল ওটা রিং শেপে আমার বেরিয়ে আসবে। দেখে নাও আমি কীভাবে করছি। এখানে ইরেজ কালার অপশানে যাব, এখানে এনেবেল করলেই দেখতেই পাচ্ছ আমার সাদা কালারের অংশটা পুরো গায়েব হয়ে গেছে। এবার টিক মার্ক করে ওকে করে দেবো। এবার এটা আমার একটা রিং শেপে চলে এসছে। এটাকে আমি আবার লক করে নেবো। লক করে নিলে এটা নড়বে না, তো আমার কাজ করতে সুবিধা হবে। লক না করে নিলে নড়ে যাবে, নড়ে গেলে আমার আবার নতুন করে সেট আপ করতে হবে, তার জন্য অনেক টাইম নষ্ট হয়। এতদূর কাজ তো আমার হয়ে গেল বন্ধুরা। এবার আমি আরেকটা শেপ নিয়ে নেবো, বাদিকে এই প্লাস সিম্বলে ক্লিক করবো, শেপ অপশানে ক্লিক করবো, করার পর শেপ আমার এরকম চলে এসছে। এবার এটাকে আমি একটা রাউন্ড শেপ বানিয়ে নেবো। নিচের অপশানটাই ক্লিক করার পরে এতগুলো শেপ বেরিয়েছে, এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়ে নেবো, নিয়ে শেপটাকে আবার আমি ওকে করবো, করে এটাকে আমি আবার বড় করে দেবো, কিন্তু আগে রিংটার থেকে একটু ছোটো রাখবো। ঠিক এইভাবে আমি বসিয়ে নেবো। এভাবে হাত দিয়ে যদি বসাতে অসুবিধা হয়, এখানে পজিশন বলে একটা অপশান আছে,
নিচের এই অপশানগুলো স্ক্রল করে এই পজিশন অপশানটা ক্লিক করব, করার পর আমি এদিকে যদি এদিকে ডান দিকে বাঁ দিকে ওপরে নিচে আমি এইভাবে সেট আপ করে নিতে পারি। নিয়ে ওকে করে দিলে এটা এভাবে সেট আপ হয়ে যাবে। এই যে শেপটা নিলাম, এই শেপটাকে এখানে এইভাবে বসিয়ে এবার এটাকে আমি আবার কালার করব। যে কালারটা আগে আছে ঠিক সেম কালারই আমি করব। এটাকে ইনেবল করব কালার অপশানে এসে, তারপরে গ্রেডিয়েন্টে আসবো, এসে যে প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটাই আমি সেট করেছিলাম, তো এখানেও ওটাই আমি সেট করে নেবো, নিয়ে ওকে করে দেবো, দিয়ে কালারটা এমন চলে আসবে। এবার আমাকে করতে হবে কি, আমি আরেকটা শেপ নিয়ে নেবো, এই যে কালার করলাম এই শেপটাকে আগে আমি লক করে দিলাম, দিয়ে আমি আরেকটা শেপ নিয়ে নেবো, এখান থেকে শেপ অপশানে আসবো, এসে আমি আরেকটা শেপ নেবো, এটাকে আমি গোল শেপ নেবো, নিয়ে ঠিক এটা এর মাঝখানে বসাবো। এইভাবে ঠিক মাঝখানে বসিয়ে এটাকে আমি লক করব, করার পর আমি আরেকটা শেপ নেব, শেপ অপশানে আসবো, ক্লিক করবো। এবার আমি রাউন্ড শেপ নেব না, এই জায়গাটা আমি শেপটাকে এভাবে বসালাম, কারণ এই জায়গাটা আমি পুরো কালারটা ইরেজ করিয়ে দেবো, তারপরে দেখতে আমার ভালো লাগবে, ওর ভেতরে আমি আরও অন্য কিছু কাজ করতে পারবো। তার জন্য শেপটাকে আমি এমনভাবে নিলাম, নিয়ে আমি এবার মার্চ করিয়ে নেবো, সবগুলো মার্চ করবো না, আমার যেটা যেটা ইরেজ করার দরকার আমি সেটা সেটাই মার্চ করবো। লক অপশানে আসবো, আসার পরে এখানে আমি টিক ক্রস সিম্বলটা ক্লিক করবো, করার পরে যেটা যেটা দরকার, এই যে রিংটা আছে রিংটা আমি করবো না, বাকিটা আমি করবো, যেটা যেটা দরকার সেটা যেটা আমি টিক মার্ক করে নিলাম, এই অপশনটা ক্লিক করলাম, করে ওকে করে দিলাম, দেওয়ার পরে এইটা মার্চ হয়ে গেছে, মানে একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে, যেটা যেটা দরকার সেটা একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। আমি লক করবো না এখন, আগে আমি ইরেজ কালার অপশনটা ক্লিক করে এটা কালারটাকে ভ্যানিশ করবো, ইরেজ কালার অপশানে আসবো, ইনেবল করলে এই সাদা অংশটা পুরো আমার চলে গেছে। এর ভেতরে আমার যা কাজ করার আছে আমি এর ভেতরে করবো, এটাকে আমি আবার লক করে নেব, নেওয়ার পরে আমি আরেকটা শেপ নিয়ে নেব, এটাও ঠিক রাউন্ড শেপ নেব, এর শেপটাকে আমি এর মাঝখানে বসাবো। নানান ধরনের লোগো বানানো ভিডিও দেখলে তোমাদের আইডিয়াটা হবে, 10 রকম যদি ভিডিও দেখো তোমরা অন্তত 10 দিনের ভেতরে 100 রকম লোগো বানানো শিখে যেতে পারবে। এটাকে ঠিক এইভাবে আমি মাঝখানে বসিয়ে এর কালারটা আমি চেঞ্জ করব, আবার কালার অপশানে আসবো, নিচের অপশানগুলো স্ক্রল করে কালার অপশানে আসলাম, এসে এখানে টিক মার্ক করলাম, করার পরে এনেবল করে দিলে এটা লাল হয়ে গেল। লাল আমি রাখবো না, আমি যে কালারটাই করছি আমি সেটাই রাখবো, গ্রেডিয়েন্টে আসবো, নিচে এসে এই প্রথম কালারটা ক্লিক করবো, করার পরে সেম এমন কালার আমি নিয়ে নেবো, নিয়ে এটাকে আবার আমি লক করে দেবো। আমার কাজ মোটামুটি 50% কমপ্লিট, আর কিছু টেক্সট অ্যাড করে আমি এটা কমপ্লিট করে নিচ্ছি। এবার সবগুলো একসঙ্গে লক করার পরে আমি আবার একটা সেভ অপশানে যাবো, বাদিকের এই প্লাস সিম্বলটা ক্লিক করবো, করে সেভ অপশানে এসে আমি আরেকটা সেভ নিয়ে নেবো, নিচের এই বক্সটা ক্লিক করে এখানে নানান ধরনের শেপ আছে এখানে চলে আসবে, এখান থেকে আমি স্টার শেপটা নেব, নিয়ে ওকে করবো, করে এটাকে আমি ছোট করব, আমার যতটা ছোট দরকার আমি ততটাই ছোট করে নেব, ছোট করে নিয়ে এবার এটাকে আমি পজিশন অপশানে আসবো, নিচে এসে এখানে আমি এটাকে বসাবো। তো আমি এইভাবে অপশান থেকে বসাচ্ছি, এটাকে নিচের দিকে ক্লিক করে বাঁ দিকে ক্লিক করে আমি এটাকে এখানে সেট করব। আমি একবার দেখে নিচ্ছি পারফেক্ট সেট হয়েছে কিনা, হ্যাঁ এটা এখানে সেট হয়ে গেছে পারফেক্ট। এবার ঠিক সেম আমি ডান দিকে এখানে একটা বসাবো স্টার, তার জন্য আমি সেভ অপশান থেকে নেব না, এই যে অপশানগুলোর মধ্যে কপি অপশানটা যেখানে ক্লিক করব, করার পরে আমার আরেকটা সেভ এভাবে বেরিয়ে এসেছে, এইভাবে হাত দিয়ে টেনে এটাকেও এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এবার দেখে নেবো ঠিক বসেছে কিনা, হ্যাঁ এটাও ঠিক পারফেক্ট জায়গায় বসে আছে, তাও যদি একটু সরানো লাগে এবার আমি পজিশন অপশানে আসবো, এসে আমি দেখে নেবো ঠিকঠাক বসেছে কিনা, হ্যাঁ মনে হচ্ছে দুটো স্টারই ঠিকঠাক বসে আছে। এবার এই দুটোকে আমি একসঙ্গে মার্চ করবো, জয়েন করবো, লক অপশানে ক্লিক করে এই পেজটা বেরোলো, এখান থেকে টিক আর ক্রস সিম্বলটা ক্লিক করলাম, করে স্টার দুটোকে আমি একসঙ্গে জয়েন করলাম, করে ওকে করে দিলাম, স্টার দুটো একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এবার দুটো একসঙ্গে এই কারণে জয়েন করলাম, আমি দুটোকে কালার করবো সেম কালার, তার জন্য এবার নিচের এই অপশানগুলোর মধ্যে কালার অপশানে আসবো, কালারটাকে এনেবল করবো, করে নিচের গ্রেডিয়েন্টে এসে সেম কালার আমি এটাকে করিয়ে নেবো। শেপটা আমার এতদূর কমপ্লিট। এবার এর ভেতরে আমি কিছু টেক্সট আর অ্যাড করবো, তার জন্য আমি নিচের এই এ সেকশানে আসবো, নিউ টেক্সটে আসবো, এসে এই যে নেক্সট টেক্সটটা বেরিয়েছে এখানে এই পেন্সিল সিম্বল এডিটে ক্লিক করবো, করার পরে নিউ টেক্সটটাকে আগে কেটে দেবো, কেটে দিয়ে এখানে আমার প্রথমে চ্যানেলের নামটা লিখবো, নামটা লিখে ওকে করে দিলাম, দিয়ে এবার এটাকে আমি এখানে ব্যান্ডিং করে সেট করবো, কী করে করবো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার ডান দিকে স্ক্রল করে প্রথমের ফন্টটা আমি চেঞ্জ করব, ফন্ট অপশানে আসবো, এবি ফন্ট, এখানে অনেক রকম ফন্ট দিয়ে রেখেছে, যেটা খুশি পছন্দ তোমরা সেটাই করতে পারো। এখান থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম, নিয়ে ওকে করে দিলাম। এবার এটাকে আমি এখানে বসাবো, তা আমার মনে হচ্ছে আর একটু বড় করে নিলে ভালো হয়, আমি টেনে দিকে টেনে একটু বড় করে নিলাম, নিয়ে এখানে যে কার্ভ অপশানটা আছে এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে ডান দিকে নিয়ে যাই, এবার ব্যান্ডে হয়ে এদিকে আসবে, বাদিকে যদি নিয়ে যাই ওপরের দিকে চলে আসবে। তো আমি এর ডান দিকে নিয়ে এখানে যখন বসাবো এইভাবে করিয়ে নেবো, নিয়ে এটা মোটামুটি 80% আমি করিয়ে নেবো, নিয়ে এটাকে এইভাবে আমি বসিয়ে দেখবো যে ঠিকঠাক বসছে কিনা। এভাবে এটাকে আমি বসিয়ে
রাইট চিহ্ন ক্লিক করবো, করে এটাকে বসে যাবে এখানে। তারপরে এই লেখাটাকে আমি লক করে নেবো, যেটা যেটা লক করা থাকবে না সেটা সে আমাকে লক করে নিতে হবে। লক করে নেওয়ার পরে এবার আমি নিচে আরেকটা লিখবো, এখানে লিখবো আমি ইউটিউব লোগো। তার জন্য আমি আবার এ সেকশানে এসে টেক্সট, নিউ টেক্সট বেরিয়ে গেল। এবার এখান থেকে আমি এখানে লিখে নেবো ইউটিউব লোগো। এডিট অপশানে যাবো, যাওয়ার পরে নিউ টেক্সটটাকে কাটবো, আবার এটা এখানে লিখবো ইউটিউব লোগো। ইউটিউব লোগো লিখে এটাকে আমি ওকে করে দেবো। দেওয়ার পরে এখানে আমার ইউটিউব লোগোটা চলে এসছে। এবার এরও আমি ফন্ট চেঞ্জ করবো। ফন্ট অপশানে আসবো, ক্লিক করবো, করার পরে নিচে যে ফন্টটা আমি উপরে নিয়েছি সেটাকে নিচেও আমি করে দেবো। ফন্ট অপশানে ওকে করে এবার এই লেখাটাকে আমি একটু টেনে বড় করে নেবো যদি আমার দরকার লাগে, যদি না লাগে আমি ছোটো আবার করে দিতে পারবো। করার পরে আবার এই ক্রাব অপশানে আসবো, এসে এবার এটাকে আমি বাঁদিকে মাইনাস করবো। আমার যতটা দরকার আমি ততটা মাইনাস করবো। রাইট চিহ্ন ক্লিক করলাম, করে এটাও এখানে বসে গেল। এবার সবগুলোকে আমি একসঙ্গে মার্চ করবো। তার জন্য এই ডান দিকের এই লক অপশানে ক্লিক করে সবগুলো বেরিয়ে এসছে। এবারে টিক আর ক্রস সিম্বলটা ক্লিক করবো, করে একসঙ্গে আমি এই সবগুলোকে মার্চ করে নেবো। ফাঁকা বক্সগুলো টিকগুলো করে নিলাম, এই অপশানটা ক্লিক করে আমি একসঙ্গে পুরোটাকে জয়েন করিয়ে নিলাম। এবার এই পুরোটা আমার একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এবার যাই করবো সব একসঙ্গেই নড়বে। এবার এটাকে ঠিক মাঝখানে আমি বসিয়ে তারপরে এই মাঝখানে এই সিম্বলটা ক্লিক করবো, করার পরে ডান দিকে এবার টেনে আনবো। এনে এখান থেকে যেই সাদা লেখাগুলো আমি লিখেছি এগুলোকে আমি ইরেজ কালার করে ইরেজ করিয়ে নেবো। ইরেজ কালার অপশানে ক্লিক করবো, এটাকে এনেবেল করবো। সাদা অংশটা পুরো গায়েব হয়ে গেছে, নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে ওখান থেকে। তো এবার এটাকে টিক করে নেবো। নেওয়ার পরে এবার বন্ধুরা আমার কাজ অনেকটাই শেষ। শুধু মাঝখানে আমি আমার চ্যানেলের নামের প্রথম দুটো অক্ষর লিখবো। এবার আমি আবার এ সেকশানে আসবো, টেক্সটে যাবো, নিউ টেক্সট বেরিয়ে গেছে, এখান থেকে এডিট অপশানে আসবো, এসে নিউ টেক্সটটাকে কাটবো। কেটে নিয়ে টেক জুনিয়র আমার চ্যানেলের নাম, তো আমি প্রথমে টিটা নেব, এটাকে ওকে করব, করে আমি ফন্ট চেঞ্জ করব। ফন্ট অপশানে আসবো, এসে যে ফন্টটাই আমি ইউজ করছি এতক্ষণ সেই ফন্টটা এখানে ইউজ করব, ওকে করব। টি লেখাটা আমার হয়ে এসছে। আমি যদি হাত দিয়ে টেনে আনি তো আমার একটু মুশকিল আছে, তার জন্য আমি এই পজিশন অপশানটা নিচে বের করে নেবো। নিয়ে এখানে ক্লিক, এই পজিশন অপশান ক্লিক করে এখান থেকে আমি এটাকে এইভাবে ঠেলে সরিয়ে নিয়ে আসবো। আনার পরে এবার আঙুল দিয়ে এটাকে আমি বড় করে নেবো। এই কোণার থেকে বড় আঙুল দিয়ে বড় করতে গেলে অসুবিধা হয়, তার জন্য এইভাবে করে নিলাম। এবার আমার ঠিক যেমন দরকার এখানে আমি সেইভাবে সেট করব। যে সাইজটা আমার দিলে এখানে মানাবে আমি সেই সাইজটা এখানে সেট করব। টিটাকে বসিয়ে নিলাম। এটা এবার আমি ঠিক সেম আরেকটা কপি করে নেবো একই সাইজের। কপি অপশানে বললাম, টি বেরিয়ে আসলো। এবার এডিট করে আমি এটাকে জে করব, ওকে করে দিলাম। এটা আমার জে চলে এসছে, যেহেতু বড় আছে তো আমি এটা টেনে নিয়ে আসতে পারবো। এইভাবে লেখা দুটোকে আমি সেট করে এবার আবার আমি একসঙ্গে এদেরকে জয়েন করিয়ে নেব। এইভাবে সবগুলোকে একসঙ্গে আমি জয়েন করে নেওয়ার পরে আমি আবার ইরেজ কালার অপশানে চলে যাব। এটাকে এইভাবে আমি ইরেজ করেই দেবো। দেওয়ার পরে এবার আমার লোগোটা এরকম চলে এসছে। আমি এখানে এই যে টি যে লিখেছি এর পাশে আমার নিজের একটা ছবি বসাবো, ওটা সবার লাস্টে করব। এবার আমার যে কাজগুলো আছে সেগুলো আমি এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রথমে লোগোর এই সিম্বলটাকে ক্লিক করে নেবো। একবার টাচ না করে নিলে এই অপশানগুলো কাজ করে না, এই যে টাচ করে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি প্রথমে একটু শ্যাডো দেবো, শ্যাডোটাকে ইনেবল করবো। করার পরে আমার লোগোটা এরকম চলে এসছে। তারপর আমি এটাকে একটু স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোক অপশানটা ক্লিক করে এটাকেও এনেবল করব। করার পরে লেখাটা আমার এরকম চলে এসছে আমার লোগোটা। এবার আমি এটাকে স্ট্রোকের কালারটা আমি ব্ল্যাক করে দিলাম, দিয়ে এটাকে এবার আমি রাইট চিহ্ন ওকে করে রেখে দিলাম। এবার লোগোটাকে আমি একটু 3D শেপ দেবো। তার জন্য এই অপশানগুলো আমি স্ক্রল করব, করার পরে এখানে 3D শেপ যে অপশানটা আছে এখানে ক্লিক করব। করার পরে এটাকে আমি এনেবল করব। করার পর দেখতে পাচ্ছ 3D শেপে চলে এসছে। আমি এবার আমার এখানে নিজের একটা ছবি বসাবো। তার জন্য চলে আসবো আমি বাঁদিকের ওপরে প্লাস সিম্বলটায় আসবো, এসে আমি ফ্রম গ্যালারি চলে যাব। তারপরে এখানে আমার কিছু ছবি আছে, এখান থেকে আমি একটা ছবি নিয়ে নেবো। যেমন আমি এখান থেকে এই ছবিটা নিয়ে নিলাম, নিয়ে ছবিটার চারিদিক থেকে একটু কেটে ছোট করে নেবো। যে বেকার অংশটা আছে ওটা কেটে আমি একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি ওকে করে দিলাম। নেওয়ার পরে এটাকে আমি ওকে করে দিলাম। দিয়ে প্রথমে আমি নিচের এই লোগোটা লক করে রাখবো। তার জন্য এই বাঁদিকের এই অপশানটা ক্লিক করব। করার পরে লোগো অপশানটা লকটা এসে আমি লক করে দিলাম। দেওয়ার পরে ছবিটাকে আমি ছোট করে ঠিক এখানে বসাবো। ছবিটাকে এখানে আমার বসানো হয়ে গেলে
তোমরা চাইলে এখানে ছবি বসাতেও পারো, বা ইউটিউবের লোগো বসাতে পারো, বা তোমাদের যা খুশি এখানে কিছু লিখতেও পারো, বা কিছু স্টার গোল করে রাখতে পারো, তোমাদের যেমন খুশি তোমরা তেমন করতে পারো। তো আমি এখানে ছবিটা বসিয়ে এবার ছবিটা একটু টাচ করিয়ে নেবো, নিয়ে এখান থেকে এবার আমি এসে প্রথমে ছবিটাকে আমি স্ট্রোক দেবো, এবার এর একটু শ্যাডো দেবো, শ্যাডো অপশানে আসবো, এটাকেও ইনেবল করবো। এবার এর ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করবো, এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমি কীভাবে চেঞ্জ করছি তোমাদের দেখাচ্ছি। নিচের এই অপশানগুলোর 4 নম্বর অপশানে ক্লিক করব, করার পরে এখানে দুটো অপশান আছে, একটা ইমেজ আর একটা ফ্রম গ্যালারি। এখানে ইমেজ অপশানে পিক্সেল ল্যাব অ্যাপের অনেক ইমেজ রাখা আছে, ওখান থেকে একটা তোমরা নিতে পারো এখানে, আর না হলে ফ্রম গ্যালারি ডাউনলোড করা ইমেজ যদি নিতে চাও তো ফ্রম গ্যালারি গিয়ে ওখান থেকে ইমেজ ব্যাকগ্রাউন্ড একটা লাগিয়ে নিতে পারো। তো আমি ডাউনলোড করেই রেখেছি আগের থেকে, তার জন্য সেখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। ফ্রম গ্যালারি যাব, যাওয়ার পরে এখানে থেকে আমি একটা 3D ইমেজ নিয়ে রেখেছি, সেটাকে আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এই ইমেজটাকে বসানোর পরে আমার লোগোটা এরকম লাগছে। এবার যদি মনে হয় যে আমি লোগোটাকে একটু 3D শেপটাকে আমি একটু চেঞ্জ করব, সেটা আমি করতে পারি, আর একটু বেশি ভালো লাগবে। মাঝখানে এই অপশানটায় আসবো, আসার পরে এই বাদিকে স্ক্রল করে প্রথমে আমার করতে হবে কি, এই লোগোটাকে সিম্বলটাকে ক্লিক করে নেব, নিয়ে এই মাঝখানের অপশানটা ক্লিক করব, করার পরে আমি এদিকে চলে আসবো, একটু স্ক্রল করে আসার পরে এই 3D রোটেট এখানটা আমি ক্লিক করব, করার পরে এক্স আর ওয়াই যে অপশানগুলো আছে এখান থেকে ওয়াই অপশানটাকে আমি প্লাস করে একটু বাড়িয়ে দেবো। দেওয়ার পরে লোগোটাকে আমি একটু সরিয়ে দেবো এরকম, দিয়ে এটাকে ওকে করে দেবো। এবার এটাকে আমি লক করে দেবো যাতে না নড়ে। বন্ধুরা এবার দেখতেই পাচ্ছ আমার লোগো বানানো কমপ্লিট। এবার এই লোগোটাকে আমি সেভ করব, তার জন্য ওপরে এই প্লাস সিম্বলের পাশে যে সিম্বলটা আছে এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে বেরোবে সেভ অ্যাজ প্রজেক্ট আর সেভ অ্যাজ ইমেজ। তো আমি এটা সেভ করবো, তার জন্য ইমেজ অপশানে আমি সেভ করবো, তো সেভ অ্যাজ ইমেজ আমি ক্লিক করব, করার পরে এই পেজটা বেরোবে। এখান থেকে কোয়ালিটি আছে, কোয়ালিটি আমাকে কাস্টম করা আছে, কাস্টম করা তো আমি রাখবো না, আমি এখান থেকে হাই কোয়ালিটি ডাউনলোড করবো। তার জন্য এই কাস্টমের পাশে এই ডান দিকের সিম্বলটা ক্লিক করব, এখান থেকে যে অপশানগুলো বেরিয়েছে এখান থেকে যেটা খুশি তোমরা নিতে পারো, কিন্তু সব থেকে ভালো হয় আলট্রাটা নিলে, তাহলে ইমেজটা আমরা হাই কোয়ালিটি ডাউনলোড হয়। তো আমি আলট্রা অপশানটা ক্লিক করব, করার পরে কোয়ালিটি আলট্রা হয়ে গেছে, সেভ টু গ্যালারি অপশানটা ক্লিক করব, ইমেজটা এবার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজভাবে আমি তোমাদের লোগো বানানো দেখিয়ে দিলাম। এরকমভাবে লোগো বানিয়ে তোমরা যে কোনো প্রফেশনাল লোগো মেকারদের চমকে দিতে পারো, শুধু কিছু প্র্যাকটিস দরকার। কয়েকবার প্র্যাকটিস করলে একদম খুব ভালোভাবে শেখা যায়। তো থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।